আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্ষীর কদম মিষ্টি রেসিপি। আর এই ক্ষীর কদম মিষ্টি খেতে কিন্তু খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি ছানা কেটে নেব। এই জন্য এখানে নিয়েছি 2 লিটার পরিমাণ দুধ। দুধটাকে আমি অনবরত নেড়েচেড়ে জাল করব। যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামানোর পরে আমি এই দুধটাকে 2 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, আবার খুব বেশি গরম অবস্থাতে কিন্তু ছানা কাটানো যাবে না। তো ছানা কাটানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। তো ভিনেগারের মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে আলতো হাতে ছানাটা কেটে নিচ্ছি। তো সবগুলো আমি ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখবেন ছানাটা আলাদা হয়ে গেছে আর পানিটা সবুজ আকার ধারণ করেছে। তখনই সাথে সাথেই একটা সুতি কাপড় দিয়ে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে করে ভিনেগারের যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। তবে পানিটা নিগড়িয়ে নিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর 2 ঘন্টা পরে ছানাটা আমি নিয়ে নিচ্ছি। আর ছানাটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মিষ্টিটাও আপনার পারফেক্ট হবে। তো ছানাগুলোকে কিছুক্ষণ আমি মথে নিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ময়দা চিনিটাকে দিয়ে কিছুক্ষণ মথে নেব। 5-6 মিনিট মথে নিলেই দেখবেন ছানাগুলো মথা হয়ে যাবে। তো 5-6 মিনিট মথানোর পরে আমি এখান থেকে কিছুটা পরিমাণ ছানা নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ছানাগুলোকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি শিরা তৈরি করে নেব। এই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ চিনি আর 3.5 কাপ পরিমাণ পানি। 2-3টি দিচ্ছি ছোটো এলাচ দিয়ে পানির সাথে মিশিয়ে নিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তো মিষ্টিগুলো যে অরেঞ্জ কালারটা দিয়েছিলাম সেটা থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আমি এখানে 9 ভাগে ভাগ করেছি, নিয়ে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি 9 ভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে এভাবে গোল গোল করে চ্যাপ্টা করে অরেঞ্জ কালারটা আমি মাঝখানে দিয়ে এভাবে চেপে চেপে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। তো একটা মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আর এখানে কিন্তু চিনি শিরার মধ্যে বলক চলে এসেছে। একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 মিনিট। তো 5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো মিষ্টিগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর এখানে চিনি শিরা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি রান্না করে নিয়েছি 10 মিনিট। তো 10 মিনিট পর আমি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে আবারও 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। তো এভাবে আমি 3 থেকে 4 বারে এভাবে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তো এভাবে আমি মিষ্টিগুলো প্রায় 40 মিনিট জাল করে নিয়েছি। 40 মিনিট পর মিষ্টিগুলো আমার হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত আমি মিষ্টিগুলো শিরার মধ্যে রেখেছিলাম। আর সারা রাত পর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে মিষ্টিগুলো বানিয়ে কিন্তু আপনারা বিজনেসও করতে পারবেন। তো সবগুলো মিষ্টি আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও অসম্ভব মজার। তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।